হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ব্লগটা বা এই ভিডিওটা অনেকদিন আগেকারই, তো আমার তো কি বলবো গাইজ, ল্যাদ খেতে খেতে আমার আর এসব এডিট করা হয় না। তো যাই হোক, অনেকদিন পরে আজকে এডিট করে আর কি পোস্ট করব ভাবছি, তো এডিট করতে বসলাম। তো প্রতিদিন সকালকার মতোই সেদিনও চলে গেছিলাম সকাল সকাল পড়াতে। তো এই যে বাচ্চাদের পড়িয়ে আমি বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে এসে আমার প্রথম কাজটা থাকে হচ্ছে বিছানা গোছানো, কারণ আমি যাওয়ার সময় টাইম পাই না বিছানাটা গুছিয়ে রেখে যাওয়ার। তো ওই জন্য বাড়িতে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই বেড কভারটা অনেকদিন হলোই আমি মিশো থেকে কিনেছি, কিন্তু সত্যি কথা মানে পাতাই হচ্ছে না। অনেকদিন ধরে ভাবছি পাতবো এই করে, আর হচ্ছেই না। তো আমি ভাবলাম সেদিন পেতেই নিই, ওটা চেঞ্জ করে, ওটা অনেকদিন হয়ে গেছিলো, তার জন্য তুলে নিলাম। তারপর তো একটা অসুবিধায় পড়ে গেছিলাম, এই বালিশের কভার দুটো এই বালিশগুলোতে হচ্ছিল না। তো তার জন্য আবার মায়ের ঘর থেকে দুটো বালিশ নিয়ে এসে ওই দুটোতে কভার দুটো ভরলাম। ওই দুটোই আমার বালিশ, ওই দুটো আমি ইউজ করি, কিন্তু হচ্ছিল না, কি করা যাবে। তো এই যে ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা গোছানো থাকলে সত্যিই ভালো লাগে, কারণ সারাদিন পরে তো আমাদের ওখানে গিয়ে একটু বিশ্রাম করতে হয়। তারপর যে বিছানার চাদরটা তুললাম, ওটা দিয়ে আরও কিছু আমার জামাকাপড় ছিল, সেগুলো কাচার দরকার ছিল। তো সেগুলো নিয়ে কলে চলে গেছিলাম, ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে তারপরে এই যে জামাকাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে দিচ্ছিলাম। আমার জামাকাপড় ভালো করে ধোয়া হয়ে গেছে। এই যে সামনে আমাদের বাড়ির সামনে যে ইয়েটা আছে, পুকুরের সামনে, এখানে দড়ি বাঁধা আছে, ওখানেই সব মেলে দিলাম জামাকাপড়গুলো। তারপর আর আমার তেমন কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি করে স্নান করে এসেছিলাম, কারণ আমি দুপুরে তো একবারই খাই, তো খিদে পেয়ে গেছিলো খুব। তো তারপরে স্নান করে আসে দেখলাম আমাদের বাড়িতে গোপাল এসছে। দেখো, পাশে এক পাড়াতে নামযজ্ঞ হচ্ছিল, তো সেখানকারই মানে গোপাল আসে এরকম বাড়িতে, তো তাই এসেছিল। তারপর দেখো, আমি এত খিদে পেয়ে গেছিলো তাই খেতে চলে গেছিলাম। আমাদের হচ্ছে কী কী রান্না হয়েছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। রান্না হয়েছিল কুমড়ো ভাজা আর লাউয়ের চোচা আর আলু ভাজা আর লাউ দিয়ে একটা তরকারি, তো এটাই খাচ্ছিলাম। আমাদের পাড়ায় কিছুদিন পর শীতলা পুজো হবে, তো সেই কারণেই আমাদের নিরামিষ চলছিল সব, মানে পাড়া ধরে সবার। খেয়ে চলে এসেছিলাম এই ঘরে এসে একটু ঘুমাবো এখন। তো ভিডিওটা আজকে এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।